সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার একটি বিষয়ের উপর কনসার্ন নিয়ে আলোচনা করব। বিষয়টি আমি ইংল্যান্ডে বহু জায়গায় দেখেছি। আই মিন বহু জায়গায় হতে দেখেছি। আর বাংলাদেশেও এটি অহরহ হচ্ছে, আগে ছিল না। এবার ধরুন, বাংলাদেশে যদি আমি কাউকে ফোন করে বলি, মামনি তুমি কেমন আছো, উত্তর দেবে আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। কাউকে যদি জিজ্ঞেস করি, খালামণি কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি, জাজাকাল্লাহ খায়রান, লাভ 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 লাভ। ভাই, আমারে কেউ মাইরা ফেলান। আমি আমার মাকে কোনো প্রশ্ন করলে এই উত্তর শুনি নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বড় বোন এই উত্তর দেন নাই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ, হ্যাঁ, বলেন নাই। কেউই বাংলাদেশে আমার ছোটকালে এই ধরনের কথাবার্তা বলতে আমি নিজের কানে শুনি নাই। এখন বাংলাদেশে ফোন করলে, কথা বললে, কারো সাথে কথা বললে, কারো সাথে মুলাকাত করলে আলহামদুলিল্লাহর মানে ছয় লাভ বয়ে যায়, মানে বন্যা বন্যা বইতে শুরু করে। হোয়াট ইজ ননসেন্স? এটা কি? এটা কোন ধরনের কথাবার্তা বলুন তো দেখি। ইংল্যান্ডে যদি আপনি বাসে উঠেন, তাহলে আপনি কোনো না কোনো হিজাবি মেয়েকে দেখতে পাবেন ফোনে কথা বলতেছে। তো হয়তো তাকে কেউ জিজ্ঞেস করতেছে, হাউ আর ইউ? সে বলবে আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, থ্যাংক ইউ। এটা কি? এটার মানে কি আমাকে বলুন তো দেখি। আমি ফ্রান্সে আম, একটা ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম। ওই তার পাশে আরেকটা অ্যাসাইলাম সিকার ছিল, বাংলাদেশি আর কি। তো সে বলল, আমান ভাই, ওই আমার যে ছোট ভাইটা ছিল ফ্রান্সে, সে বলল, আমান ভাই, ওই অমুকের সাথে কথা বলবেন? আমি বললাম আচ্ছা দাও তো। আমি বললাম আচ্ছা তুমি কেমন আছো ভাই? বললো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি জিজ্ঞেস করলাম এইখানে দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আমি বললাম খাওয়া দাওয়া করেছো? আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করেছি। তো আমি বললাম, তুমি যে আমার সাথে 5 মিনিটের আম, আলোচনায় বা 5 মিনিটের কথাবার্তার মধ্যে পনেরো 15 বার আলহামদুলিল্লাহ বললে, তোমার কি মাথায় সমস্যা আছে? বললো না, আলহামদুলিল্লাহ আমার মাথায় কোনো প্রবলেম নাই, আমি ভালো আছি। বললাম আজব ব্যাপার। বললাম তোমার আমি বললাম তোমার ইন্টারভিউ কবে? হ্যাঁ, ওই যে পলিটিক্যাল অ্যাসাইলামের প্রার্থী হইছো, এইটার এইটা তুমি আসলেই প্রার্থী কি না, এটা যাচাই বাছাই করার একটা যে ইন্টারভিউ আছে, ওইটা কোন দিন? বললো আলহামদুলিল্লাহ অমুক দিন হবে। আমি বললাম শুনো, ইন্টারভিউতে গিয়ে যদি তুমি বারবার আলহামদুলিল্লাহ বলে থাকো, তাহলে কিন্তু তুমি খালাস খতম, তোমাকে দেশে পাঠিয়ে দেবে, বলবে যে এইটার নাম হচ্ছে, এইটা হচ্ছে টেররিস্ট। বুঝতে পারছো? হ্যাঁ, তোমাকে এই আখ্যা দিয়ে তোমাকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। ভয় পেয়ে গেল, বললো আচ্ছা ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ বলবো না। আহ, এবার আসি আসল কথায়। পশ্চিমবঙ্গের বা ভারতের একজন মুক্তচিন্তক বাংলাদেশের ছিল। সে নীলফামারীতে ছিল। হুম, খুব সম্ভবত রংপুরের মানে রংপুর বা ওই ওই এলাকার দিকে, মানে কোন একটা জায়গায় ছিল। তো কোর্টে সে আমাকে ফোনে বলেছে যে কোর্টের জাজ একজনকে জিজ্ঞেস করেছিল কেমন আছেন। সে বলছিল আলহামদুলিল্লাহ ভালো আছে। তো কোর্টের জাজ তাকে বলছিলেন আলহামদুলিল্লাহ তো ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা তো কোনো মেক সেন্স করে না, আপনি এটা কি বলছেন? আপনি সুদাসাপটা উত্তর দেন, আপনি ভালো আছেন। এই কথাটি বলার জন্য ওই আলহামদুলিল্লাহ পার্টি তার বাড়িতে গিয়ে আক্রমণ করে, একজন জাজের বাড়িতে আক্রমণ করে 217 জন আলহামদুলিল্লাহ পার্টির সদস্য বাড়িতে গিয়ে হামলা চালায়। এটা কি রে ভাই, আমাকে বলুন তো দেখি, এটা কি? সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ, জাজাকাল্লাহ খায়রেন খায়রান, এইগুলোর ছড়াছড়ি পড়ে গেছে। এই ফরেন শব্দগুলো এত ব্যবহার হচ্ছে, জেনে না জেনে, এটার অর্থও বুঝে না।
আমার একটা আফগানি পাঠান ফ্রেন্ড, হ্যাঁ, সে তার ফেসবুকে ঈদ মুবারক লিখেছিল ইংলিশে। হ্যাঁ, অন্য একটি দেশে যাওয়ার সময়, সে জার্মানিতে থাকে, অন্য একটি যাওয়ার সময় তাকে ইমিগ্রেশনে আটকায়, বলে হু ইজ ঈদ মুবারক, ঈদ মুবারক এইটা কে? বুঝছেন, তারা তো বুঝে না। সে বলল যে ঈদ মুবারক তো মানে সে বলল ঈদ মুবারক এটা একটা একটা হচ্ছে গ্রিটিং। তো তারা ধরে নিয়েছিল ঈদ মুবারক বোধহয় কোনো সন্ত্রাসী কোনো মানুষ টানুষ হবে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আসল কথা। তো আমাকে বলুন তো দেখি, সারা দুনিয়ার মানুষ আগাচ্ছে আর বাংলাদেশের মানুষ ইসলামের বস্তা বা বুরকার ভিতর ঢুকে যাচ্ছে। এটা কি? আমি আর পৃথিবীর কোনো মুসলমানদেরকে এতবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তে শুনি নাই যতবার বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তে শুনেছি। তো মক্কা মদিনা কি বাংলাদেশে? বলুন তো দেখি। এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর সংস্কৃতি কবে থেকে বাংলাদেশে আসলো? অবশ্য আমি আজকে গভীরভাবে চিন্তা করেছি। আমাদের দেশের মানুষের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে। এই আইডেন্টিটি ক্রাইসিসের কারণে তারা এইগুলো অ্যাডপ্ট করেছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আসল কথা। তো সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পার্টির সদস্যদের থেকে ৩০০ ৩০০ হাত দূরে থাকবেন। না হলে সমস্যা আছে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ দিয়ে আপনার গলা পেঁচিয়ে, ফাঁস লাগিয়ে দিয়ে আপনাকে মেরে ফেলতে পারে। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।